যারা 31st নাইট নামে যে উৎসব পালন করছেন, এটি কিভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, সেটা আমরা জেনে নিই। এবং এই 31st নাইট পালন করা ইসলামে হারাম। 31st নাইট শুরু হয়েছে প্যাগান বা প্যাগানিজম, যারা আগুন বাতাস পানি অর্থাৎ প্রকৃতি পূজারী ছিল। তাদের মধ্যে একজন ছিল জুলিয়াস সিজার, যিনি প্যাগান বা প্যাগানিজম এর সাথে জড়িত ছিল। এটি একটি ধর্মের নাম, যারা প্রকৃতি বিশ্বাস করে, প্রকৃতির পূজা করে। আর পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আবিষ্কার করেছিল এই জুলিয়াস সিজার, এবং 1752 সাল থেকে ইংরেজরা পয়লা নববর্ষকে অর্থাৎ 31st নাইট এর রাত্রিটিকে তারা উদযাপন করত, যেটি মুসলিমদের কোনো কালচার নয়। ইউরোপিয়ান এবং আমেরিকানরা এটিকে উদযাপন করে। আর এটি অত্যন্ত জঘন্যতম কাজ। এ রাতে বিভিন্ন রকম বেহায়াপনা বেলাল্লাপনা করা হয়, রাত্রি উদযাপন করা এবং বিভিন্নভাবে এটিকে প্রস্তুত করা। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পয়লা তারিখে তারা এটিকে উদযাপন করত। আর সেখান থেকে আজকে মুসলিম সমাজের অনেকের মধ্যে 31st নাইট উদযাপনের একটি সংস্কৃতি ঢুকে পড়েছে। সুতরাং আসুন আমরা ইসলামী সংস্কৃতিকে লালন করি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 70 নম্বর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম। যারা আল্লাহর কাছে তওবা করবে, তাবা ওয়া আমানা আর ঈমান আনয়ন করবে, আমিলা আমালান সালিহান নেক কাজ করবে, ফাউলাইকা আল্লাহ ওই সকল পুরুষ এবং নারীদেরকে তাদের জীবনের সমস্ত অন্যায় কাজকে নেক আমল দ্বারা, মন্দকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ তাআলা হলেন মহা ক্ষমাশীল, পরম দয়ালু। আসুন আমরা পুরনো গুনাহকে ভুলে গিয়ে নতুন ভাবে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হবার চেষ্টা করি। নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে সময় সময়ে আপনারা সকলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাইকে আন্তরিক মোবারকবাদ।